আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো। আল্লাহর রহমতে আপনারা বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আমার যে আগের পেজটা যে ছিল এটা একটু সমস্যা হয়েছে, যার কারণে আর ভিডিও ছাড়া হইবে না। এখানে আবার একটা নতুন করে পেজ খুলছি আপনাদের জন্য, যে বেশি ভিডিও আপনারা একটু বেশি সাপোর্ট করবেন। ভিডিও তো ছাড়বো আর পেজ খুলছি নতুন, যার কারণে একটু সমস্যা হইবে। আমার অন্তর ফলোয়ার নাই বেশি, যার কারণে ভিউ করবেন। আপনারা একটু বেশি শেয়ার করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো সবার কাছে জানি পৌঁছায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে বেশি একটু ভিডিওটা শেয়ার করবেন। তো গাইস, আজকে আমরা রহমতপুর গেছিলাম, রাত্রে ভিডিও নিলাম। রাত্রে দেখলাম যে ভিডিও কেমন হয়, এই জন্য আজকে রাত্রে ভিডিও নেওয়া। যার কারণে দেখতেছেন যে টানতে আছে কি, রাস্তা খালি পেলে ভালোই লাগে আমার দ্বারে। আর রহমতপুরের রোড এটা তো পুরা প্লেন রাস্তা, যার কারণে আরো গাড়ি খালি চলে না, খালি কি কম আমনে গো, খালি দৌড়ে দৌড়ে বুঝে বাঘ একটা সিটে বা খেরমার দৌড় দেয়। তো বেশ আমার আবার সন্ধ্যার পর প্রাইভেট করি, তো এই জন্য সমস্যাটা বাজে, যার কারণে একটু দ্রুত যাওয়া লাগে। তাই তাড়াহুড়ো করে আবার রওনা দিলাম। আমরা পাম্পে গেছিলাম প্রথম, গাড়িতে দিই তেল কিছু নেই, খালি বাড়ি মেরে মিটারে। পরে তেলটা ভরলাম, ভরার পর রহমতপুর ব্রিজের নিচ দিয়ে যাই, তাই দেখি যে পানি জমে রয়েছে অনেক। গাড়ি যে টান দিলেই গায়ে ছিটতে ওঠে পানি। আপনারা বেশি শেয়ার করবেন ভিডিওটা। আর কেমন হয়েছে, রাতের ভিডিওগুলো কেমন লাগে এইগুলো কমেন্টে জানাবেন, যার কারণে জানি আমি আপনার ওখানে বেশি ভিডিও আনতে পারি। আর আপনারা যদি পাশে না থাকেন তাইলে বলেন, আপনারাই বলেন যে আমি আগাইতে পারবো কিভাবে, কারণ আপনাদের হাতেই সব। তো গ্যাস এখন রাস্তাগুলো আস্তে আস্তে উন্নত হইতে আছে, যার কারণে গাড়ি চালাইয়েও মজা। এখন যদি সবকিছু উন্নত হয়, রাস্তাঘাট হয়, এইটাই তো চাই জনগণ, যে বেশি উন্নয়ন হোক, যার কারণে সবাই ভালো মতো থাকতে পারে, চলতে পারে। রাস্তাঘাট দিয়ে বেশি কিছু লাগে না, রাস্তাগুলো করলেই তো হয়। এইগুলোই তো সবাই দেখে, চলার পথ এইগুলা। তো এই জায়গাগুলো যে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো আস্তে আস্তে হইতে আছে, আর রাস্তাগুলো হইলে সবার জন্যই ভালো হয়। আমরা আবার যাইতেছি 7 মাইলের দিকে, ওই 7 মাইল মোহনগঞ্জের এই সাইড দিয়ে। মোহনগঞ্জ যাবো, এক কথায় মোহনগঞ্জ যাবো, এই জায়গা দিয়ে বাসায় যাবো, তার কারণে তাড়াহুড়ো করে যাইতেছি। সামনে একটা আইসে হুন্ডা, আমার আবার হেলমেট পিন্ধা ছিল, যার কারণে দেই যে বাইজন নামাই নে, প্রথম আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এসব কথা বাদ। আজকে নতুন পেজ খুলছি, এইটা ভিডিও ছাড়া হইবে, সবাই একটু বেশি শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।